হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আজ আমি রথযাত্রা উপলক্ষে খাস্তা গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্না নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাওয়ার সোডা, সামান্য একটু রক সল্ট, এটা অপশনাল, আর 3 টেবিল চামচ ঘি, মেল্টেড হলে 1/3 কাপ। এবার ভালো করে আমি ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। দেখুন এটা মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি ঈষৎ উষ্ণ জল দিয়ে মাখবো, খুব কমই জল লাগবে। আমরা রুটির জন্য যে আটা মাখি তার থেকে একটু শক্ত হবে ডোটা, আর খুব স্মুথভাবে এটা মাখা যাবে না। মোটামুটি মেখে নিয়ে এটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম। একটা পাত্রে আমি দিয়ে দিলাম যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপের 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। এবার আমি লো ফ্লেমে চিনিটা গলে যেতে দেব। চিনিটা গলে গেছে, এবার আমি ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেছে, আর একটু হবে। মিনিট 2 ফুটিয়ে নিলেই আমাদের শিরা রেডি হয়ে যাবে। একটু চিপচিপা হলেই হবে। এই যে চিপচিপা হয়ে গেছে, সামান্য একটু একতার মতো হচ্ছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে চিনির শিরাটা এক সাইডে রেখে দেব। এবার আমি ময়দাটা আর একটু হালকাভাবে মেখে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি চৌকো করে নিচ্ছি। আপনারা এভাবে চেপে চেপেও এটাকে ফ্ল্যাট করে নিতে পারেন, 1/2 ইঞ্চি পুরু রেখে। তবে আমি একটু বেলন দিয়ে বেলে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের ওপর উঠিয়ে নিয়ে 4-5টা সমান করে নিলাম। যেগুলো কেটে রাখছি এগুলো থেকেও আমি আবার গজা তৈরি করে নেব। এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লেয়ার হয়েছে। সব কটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর আমি তাতে একটুখানি ময়দার টুকরো ফেলে হালকা বুদবুদ উঠলেই উঠিয়ে নিলাম। তারপর হালকা গরম তেলে লো ফ্লেমে গজাগুলো ভাজতে হবে। তিন মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি 1 মিনিটের জন্য আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিয়েছি 1 মিনিট। 1 মিনিট পরে আবার ফ্লেমটা লো করে দিয়ে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। সব কটাকে হালকা হাতে উল্টে দিয়ে লো ফ্লেমেই আরও মিনিট 10 ভাজতে হবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। সব কটা উল্টে দিলাম। ফ্লেমটা আবার লো করে ভাজলাম মিনিট 10 উল্টে পাল্টে। লো ফ্লেমে ভাজলে তবেই পুরো ভিতরটাও ভাজা হবে, নইলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 মিনিট আঁচটা বাড়িয়ে দিলাম।
1 মিনিট পর আমি সব কটা গজাকে উঠিয়ে নেব। সাবধানে উঠিয়ে নিতে হবে। ফ্লেমটা হাই করে দিয়ে 1 মিনিট ভেজে তারপর তুলতে হবে, তাহলে তেলটা বেশি শোক করবে না গজাগুলো। সব কটা আমি তুলে নিলাম, একটু ঠান্ডা হতে দিলাম। এবার হালকা গরম চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গজাগুলো। বেশিক্ষণ রাখার দরকার নেই, বেশিক্ষণ রাখলে কুরকুরে ভাবটা চলে যাবে। খাস্তা ভাবটা থাকার জন্য খুব কম সময় রাখতে হবে চিনির শিরাতে। 2 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। 1 পিঠ 2 মিনিট চিনি শিরায় রেখে উল্টে দিলাম। উল্টো পিঠটা মিনিট খানেক রাখবো, তারপর গজাগুলো আমি তুলে নেব। গজাগুলো ঠিকঠাক ভাজা হলে চিনি শিরা অবশ্যই শোক করে নেবে। দেখুন কি সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, চিনি শিরা সহজেই এর মধ্যে ঢুকে গেছে। দেখুন কত সুন্দর খাস্তা, আর ভিতরটাও কি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।